কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ কসম খেয়েছেন। জিলহজ মাসের 10 দিবস নিয়ে, 10 রাত্রি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনও কসম খেয়েছেন। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে 10টা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত গুরুত্বপূর্ণ। দিন এবং রাত উভয়কে বলা হয়েছে। 10টা রাত্রির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10টি রজনীর মধ্যে প্রত্যেকটা রজনী এমন, প্রত্যেকটা রাত্রি, রজনী মানে রাত্রি, প্রত্যেকটা রাত্রি এমন ফজিলত রাখে, এমন মর্তবা রাখে যে এক একটি রাত্রি শবে কদরের সমতুল্য, এক একটা রাত্রি শবে কদরের সমতুল্য মর্তবা রাখে, ক্ষমতা রাখে। তাহলে হাদিসের মধ্যে আসছে, আর এক একটা দিন বলা হয়েছে যে এক একটা দিন রোজা যদি আপনি রাখেন, তাহলে একদিন যদি রোজা রাখেন 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব। একদিন, সহিহ হাদিস। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আবার বলেন যে বিশেষ করে 9 তারিখে আরাফাতের দিনে যদি আমরা রোজা রাখি, 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে, ঈদের আগের দিন, তাহলে বলা হয়েছে যে পূর্বের 1 বছর, পরের 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। সহিহ হাদিস। তাহলে চিন্তা করেন, এই হাদিসটা আমার গুরুত্বপূর্ণভাবে জানা ছিল না। তো এখন অন্ততপক্ষে এটা আমাদের এরাদা থাকা উচিত যে অন্ততপক্ষে 1টা, 2টা, 3টা, অনেকে 9টা রোজা করে ফেলেন। আবার কয়েকটি সুন্নত রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সুন্নত হচ্ছে যে ঈদের দিন, জিলহজ মাসের 10 তারিখে ঈদের দিন যখন আমরা পেয়ে গেলাম, সর্বপ্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজ আদায় করার পরে তাকবীর পাঠ করা। 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত ওয়াজিব, প্রত্যেক নর নারীর উপরে, শুধু মুসলমান পুরুষের জন্য নয়, এটা উম্মতি মুহাম্মাদি যত বালেগ পুরুষ এবং নারী আছে সবার জন্যই এটা ফরজ, ওয়াজিব বলা হয়েছে, একবার পাঠ করা ওয়াজিব। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার নামাজের পরে আপনারা পড়বেন, মা বোনদেরকেও বলে দিবেন অবশ্যই। জিলহজ মাসের 10 তারিখের ফজর মানে 9 তারিখের দিবাগত রাত্রিতে শুরু হবে, ফজর থেকে শুরু হবে এবং 13 তারিখের আসর পর্যন্ত ক্রমাগত চলবে আমাদের। এই তাকবীর যেন আমাদের ছুটে না যায়। নামাজ তো ছুটবেই না, এই দিনের কিছু সুন্নত আছে, গুরুত্বপূর্ণ সুন্নত। যেমন যারা বিশেষ করে কুরবানি দিবেন, তাদের আঙ্গুলের নখ কাটা, চুল কাটা, বিভিন্ন প্রকার অঙ্গ প্রত্যঙ্গের পশম কাটা থেকে বিরত থাকা, এটা একটা সুন্নত। যারা কুরবানি দিবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে অনাহারে থাকা, যারা কুরবানি দিবেন পশুর গোশতটা রান্না করা পর্যন্ত অনাহারে থাকা, সেই দিন কোনো কিছু না খেয়ে ঈদগাহে আসা। তাকবীর ধ্বনি জোরে জোরে দেওয়া সুন্নত, তাকবীর ধ্বনি জোরে জোরে দেওয়া সুন্নত। এক রাস্তা দিয়ে আসা, অপর রাস্তা দিয়ে যাওয়া সুন্নত। ভালো পোশাক, আমাকে যে নতুন জামায় পড়তে হবে এরকম নয়, আমার মনোনীত যে জামাটা সবচেয়ে আমাকে মানায়, ভালো লাগে, সুন্নতি পোশাক পরা, সুন্নতি পোশাক এবং ভালো জামা পরিধান করা। এই দিনে আমাকে মিসওয়াক অবশ্যই করতে হবে। ফজরের নামাজের পরে আমি এই দিনে করব কি, যে সুন্দর করে ওই দিনে আমি আর সকালে না ঘুমাবো, সুন্দর করে আমি উজু তাজা করে আমি সকাল সকাল ঈদের প্রস্তুতি নেব। ঈদগার ময়দানে আসার যে প্রস্তুতি, আমি সুন্দর আতর ব্যবহার করব। বলা হয়েছে যে প্রত্যেকটা নবীদের সুন্নত, 4টি সুন্নত, তারা আতর ব্যবহার করতেন, তারা বিবাহ করতেন, কেউ তারা কি বলে মিসওয়াক করতেন, সুরমা লাগাতেন। নবীদের সুন্নত এগুলা ব্যবহার করবেন। বিবাহ করতেন, নবীদের 4টা সুন্নত, সব নবীদেরই ছিল এই সুন্নতটা, হাদিস শরীফের মধ্যে আসছে। তো আমরা বিশেষ করে এই রজনীগুলা, এই দিনগুলার গুরুত্ব আমরা বুঝবো। প্রথম যে আমার বলার উদ্দেশ্য ছিল, এই 10টি রজনী এবং 10টি রাতের, 10টি দিনের যে ফজিলত, যথাসাধ্য আপনারা সূরা ফজর পড়ে নেবেন।
গেল। দ্বিতীয় সুন্নতগুলোর মধ্যে বড় একটা সুন্নত হচ্ছে নিজ হাতে কুরবানি দেওয়া। নিজ হাতে কুরবানি দেওয়া এবং কুরবানির শুধু এতটুকু নিয়ত করা, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি আমার এই পশুকে জবাহ করিতেছি। হালাল ব্যক্তিদের সঙ্গে যারা মানে হালাল কাজ করে, হালালভাবে ইনকাম করে, তাদের সঙ্গে আপনি ভাগ দিতে পারেন। জানে শুনে হারাম এখানে ঢুকাবেন না। কুরবানির যে 7টা ভাগ, এককভাবে কুরবানি দেওয়াটাই সবচাইতে উত্তম, কোনো ঝামেলা নেই, ঝামেলা মুক্ত। বলা হয়েছে যে এই দিনের বিশেষ করে ফজিলত হচ্ছে যে কুরবানি দেওয়াটাই সবচেয়ে বড়, এই দিনের ফরজ হুকুম। আল্লাহ পাকের কাছে উদহিয়া রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম আর কোনো ফরজ নাই। এই দিনটাকে জিলহজের 10 তারিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে কুরবানি করা। কুরবানির পশু আপনি জবাহ করলেন, নিজ হাতে গোশত বন্টন করলেন। বিশেষ করে আত্মীয় স্বজনদের খোঁজ নেওয়া, প্রতিবেশীদের খোঁজ নেওয়া গুরুত্বপূর্ণভাবে এটা আপনারা অবশ্যই করবেন। আত্মীয় স্বজন, গরিব দুঃখীদের খোঁজ নেওয়া। কোরআনুল কারীমের মধ্যে কুরবানি